বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদে দেশপ্রাণে তৃণমূলের মহামিছিল ও জনসভা। কাতের দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বান। বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা, লাগাতার ভাষা সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার বিশাল জনসভা ও মহামিছিল হয় সোফিয়াবাদ থেকে শ্যামচক পর্যন্ত। পাশাপাশি বসন্তিয়া হাই স্কুল থেকে সোফিয়াবাদ পর্যন্ত বাইক মিছিল হয়। এই কর্মসূচি ও সভাকে কেন্দ্র করে লাগাতার কয়েকদিন সারা ব্লক জুড়ে প্রস্তুতি সভা হয় পক্ষকাল ব্যাপী। এই সভা ও মহামিছিলের মধ্যমণি ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। বিপুল করতালি পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানান সোফিয়াবাদ, উত্তর ঢোলমারি, উত্তর দেউলপোতা ও ধোবা বেড়ার নেতৃত্বরা। মঞ্চে পেহেলগাঁও ও সম্প্রতি বিমান দুর্ঘটনায় প্রতি শ্রদ্ধা জানানো হয়। মঞ্চে মিছিলের শুরুর পূর্বে বক্তব্য রাখেন ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার শীট, জেলা নেতা মামুদ হোসেন, কাথে 3 ব্লকের প্রাক্তন সভাপতি তথা কর্মাধ্যক্ষ ও শিক্ষক সমরেশ দাস, মারিজদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি গৌতম মিশ্র, রাহিদ উদ্দিন সহ প্রমুখ। প্রোগ্রাম মূলত কি উপলক্ষে? আমাদের প্রোগ্রাম আপনারা দেখছেন, যারা দেশপ্রেমের নামে, যারা জাতপাতের মধ্য দিয়ে কিছু মানুষকে বিভাজন করতে চায়, যেরকম এটা ধর্মের ভিত্তিতে সমীকরণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। এবং আমরা দেখলাম যখন সারা ভারতবর্ষের মানুষ পাকিস্তানের মদস্পুষ্ট জঙ্গিদের দ্বারা বারংবার ভারতবর্ষে যেভাবে রক্ত ঝরাচ্ছে, কখনো সেনাদের আক্রমণ করছে, নিজেও মানুষদের প্রতি আক্রমণ করছে, যখন পুরো ভারতবর্ষ একজোট, সমস্ত রাজনৈতিক দল যখন একজোট, তখনই রাজধর্ম না পালন করে সেখানে রাজনৈতিক কারণে বিহার এবং বিশেষ করে আমাদের বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুচিকর আক্রমণগুলো করছেন তাদের সমস্ত স্তরের নেতারা। আমাদের এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের কর্মসূচি বিজেপি বারবার কেন্দ্র সরকার বাংলাকে সমস্ত ক্ষেত্রে উন্নয়নের টাকা থেকে বঞ্চিত করছে। আমাদের বাংলায় যে উন্নয়ন হতো এনআরজিএস কাজের আছে নাকি এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রমাণ করুক। কোন বিডিও, কোন ডিএম, কার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন্দ্র সরকার করেছে, 9 বার তাদের কেন্দ্র টিম এসেছিল, কোথায় হয়েছে তার আমাদেরকে প্রমাণ দিক। এবং করেছেন সেই এলাকাতে, সেই জেলাতে, সেই সংসদে, সেই ব্লকে উন্নয়ন টাকা না দিক, কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গের কেন চলতে হবে? কোথাও বাংলার কোথাও দুর্নীতি প্রমাণ করতে পারেনি বিজেপি, অথচ আমাদের টাকা বন্ধ করছে। আবাস যোজনার টাকা বললেন প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে, বাড়ি বাড়ি গিয়ে লিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবাস যোজনা লেখেননি, বাংলার আবাস যোজনা কথাটা বলেছিলেন। তাহলে অপরাধ কোথায় ছিল? সেজন্য টাকা বন্ধ হবে। আবার কেন্দ্রের নির্দেশে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হলো, তারপরেও কেন টাকা বন্ধ করা হবে? এই উত্তর সাধারণ মানুষ জানতে চাইছে। উত্তর চাইছে বলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদের কর্মসূচিটা গ্রহণ করেছি। আমরা জানতে চাই যে বিজেপির দ্বারা যেভাবে দিকে দিকে আমাদের এই বিভাজন করার মধ্য দিয়ে দাঙ্গা লাগানোটা পরিকল্পিতভাবে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলাম। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে দেশের জন্য যারা ভাববে, যাদের দেশ পরিচালনা করার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কেন কি করে বাংলাদেশি বলুন, পাকিস্তানি বলুন, অন্য দেশ থেকে কি করে আমাদের দেশে ঢুকে পড়ছে? দায়ী কে? যার হাতে সুরক্ষা, যার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বিএসএফ, কারা পরিচালনা করেন? স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কে? অমিত শাহ। তিনি, তার পরিচয় রাজনৈতিক পরিচয়, তিনি বিজেপি। তিনি আবার বাংলাদেশে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, বাংলাদেশের নাকি মুখ্যমন্ত্রী ঢুকিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন। এর মতো মিথ্যাচার, ব্যভিচার আর হতে পারে কি? এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। মানুষকে সচেতন করতে, জনমত তৈরি করতে, মানুষের কাছে আসল ঘটনা তুলে ধরতে দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই কর্মসূচিতে আমরা গোটা উত্তরঘাটের সমস্ত নেতৃত্বরা আমরা আজকে এই দীর্ঘ পথ আমরা এই পরিক্রমা করলাম। মানুষকে গ্রামের ভেতর দিয়ে, একদম প্রত্যন্ত গ্রাম, আপনারা দেখেছেন, একদম উত্তর দেউলপোতা, উত্তর সোফিয়াবাদ, কোথায় বসন্তী হাই স্কুলে সেখানে শুরু হয়েছে, দীর্ঘ পথ সোফিয়াবাদ বাজার হয়ে
সেখান থেকে আবার শ্যামচক এসেছে, 4-5টা অঞ্চল কভার হলো এবং পায়ে হেঁটে। তো আপনারা দেখেছেন শ্যামচক সফিয়াবাদ বাজার থেকে একদম শ্যামচক পর্যন্ত একজন মানুষ চলে যায়নি। তার মানে এখানে যারা এসেছেন তাদের পয়সা দিয়ে নিয়ে আসতে হয়নি, তাদের বাড়িতে টাকা পাঠাতে হয়নি, তাদেরকে ধরে নিয়ে আসতে হয়নি। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিয়ে তারা পায়ে পায়ে হেঁটে শ্যামচকে এসেছেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, এটাই মূল আমাদের প্রতিবাদ।